জানলা খুলে দেবো, জানলাটা খুলে দিই। মশা ঢোকার সময় চলে গেছে, আর মশা ঢুকবে না। এখন জানলা না খুলে ঘরে কিছু করতে পারবি না। পর্দাটা সরিয়ে দিস তো উঠে। কি গরমটাই না পড়ে গেছে বলুন তো, সত্যি। আর ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, ফ্যান চালিয়েও শান্তি হচ্ছে না। আমাদের মশার জন্য জানলাও খোলা যায় না, কী যে একটা বিপত্তি। ঘড়ির কাঁটা প্রায় 6:45। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাকই আছি। নতুন পরিচয়ের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধে বললামই, এখন 6:45 প্রায় বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিনের কাজকর্ম আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, হালকার মধ্যেই ছিলাম, সেরকম কাজকর্ম ছিলও না। তো এখন কাজকর্ম শুরু হবে। সন্ধ্যের থেকে রান্না করতে হবে, একটু রাত্রে কি খাবো সেটার একটা ব্যবস্থা, এসব নিয়ে চলে এলাম বন্ধুরা। চা করতে চলে এলাম। দুধ চা বানাবো সোনার জন্য, শুধু আমি কৌস্তব কেউই খাবো না। ও লিকার চাটাই পছন্দ করে, চা খায়, লিকার চাটাই ভালোবাসে। এখন চা করতেও পারে, মানে আমার মাথাটা ধরলে বেশ ভালো লিকার চা 1 কাপ করে দিতে পারে। তো দুধ চা বানিয়ে দিচ্ছি, ওর একটু এনার্জিরও এখন দরকার আছে, যেহেতু এক্সাম চলছে, সে কারণে দুধ চাই করে দিচ্ছি। দুধ চা এটাই খাবে বললো আজকে, বিস্কিট দিয়ে খাবে, আর কিছু না। তো আমারও ইচ্ছে করছে, কিন্তু আর খেলাম না, থাক, আজকে সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। তো দেখুন বন্ধুরা, বাড়িতে কথা বলছি মার সাথে, চা ছেলেকে দিলাম। তো এবার চাউমিন করব বলে চাউটা সেদ্ধ করতে দিচ্ছি। চাউটা না আমি একটু আগে ঝেড়ে নিই, দেখবেন খুব গুঁড়ো গুঁড়ো থাকে, সবাই জানেন, তাও বলা, আমি যেভাবে করি সেটাই বলছি আর কি। তো চাউমিনটার সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে নিলাম, আর তারপরে ঠান্ডা জল চালিয়ে ভালো করে ওটাকে স্ট্রেন করে নিলাম, তাহলে একটু ঝরঝরে হয় আর কি। ফ্রিজে রেখে দিই মাঝে মাঝে, জানেন তো, সেদ্ধ করে। খুব মানে স্টিকি ব্যাপারটা একদমই হয় না। বাদাম দিয়ে চাউ খেতে আমি আমার বর দুজনেই খুব ভালোবাসি, কিন্তু আমার ছেলে খেতে চায় না। যাই হোক, আজকে একটু বাদাম দিচ্ছি, না বাদাম দিতে পারবো না কড়াইশুঁটি দিতে পারবো। তো এইভাবেই আর কি করছি, সামান্য মানে ঘরোয়া উপায় একদম। সবজি অনেক কিছু দিয়েছি, হোক চাউমিনটা, সবজিটা ভাজা ভাজা হচ্ছে, হোক। একটু বসি, একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই আগে। হ্যাঁ, এই যে দেখো, এই ট্রলিটা আজকে এসেছে আমার। না, ইনভার্টারের ট্রলিটা একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে মুছতে গেলে না পায়াগুলো নড়ছিল। তো আজকে চেঞ্জ করে দিয়ে গেল, ওটা ভালো লাগছে এখন দেখতে। নতুন একটা জিনিস হলে ভালোই লাগে ঘরে। এই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে ফ্রিজে একটা বোতল রাখলে ভালো হয়, এতটাই গরম লাগছে। জলটা আমায় সবসময় ও বেড়ে দেয়, আর বেড়ে দিলে জল খেতেও খুব ভালো লাগে, আমার তৃপ্তি হয় ভীষণ। এমনিও জলটা জানেন তো, আলগা করে খাওয়া, আমরা যেরকমভাবে ঢকঢক করে খাই, একদম উচিত না। একটা গ্লাসে, যাতে কি আপনি কমফোর্টেবল, গ্লাস হোক, বড় কাপ হোক, বসে খাওয়াটা খুব দরকার। মাঝখানে খুব মানতাম, আর এখন হয় না। দাঁড়ান বন্ধু, চাউটার কি খবর, মানে সবজিটার কি খবর দেখে আসি। হ্যাঁ, চলুন চলুন রান্নাঘরে যাওয়া যাক। বেশিক্ষণ তো আর বসার আমাদের উপায় নেই। চলুন দেখি কত দূর কী হলো। জলটাও যে খাবো তার উপায় নেই। হয়ে গেছে ভাজা ভাজা সবজিটা, তাড়াতাড়ি হয়ে যায় বলুন, ঘরোয়া উপায়ে চাউমিন। এমনি চিংড়ি, তারপর চিকেন দিয়ে করলে ভালো লাগে, কিন্তু এখন কালকে পাকোড়া এনেছিল, চিকেন পাকোড়া, তো সেগুলো ছোটো ছোটো পিস রয়েছে, মানে বোনলেস, মেশানোই যেত। কিন্তু আমার না খুব একটা, আমার মিক্সড চাউমিনের থেকে একটু প্লেন চাউমিন, ডিম দিয়েও ইভেন ভালো লাগে না আমার, একটু নর্মাল চাউমিনই ভালো লাগে। তাও ডিমটা দিলাম, তা ওরা যখন খাবে, ওরা বলেছে ওগুলো ছেলে আর বর দুজনেই খাওয়ার আগে ছড়িয়ে নেবে। দেখুন চাউমিন আমার রেডি। আমি সবসময় রান্নাবান্না করে রাত্রের দিকে হোক আর যখনই হোক পরিষ্কার করে রাখি গ্যাসটা। সকালে উঠে একটা অপরিষ্কার রান্নাঘর দেখতে আমার মনে হয় কারোরই ভালো লাগে না। বাসন টাসন গুছিয়ে নিচ্ছি, বাসন গোছানো আমার কাছে একটা বিরাট হেডেকের কাজ, কিন্তু করতেই হবে। সংসারের সব কাজ হাসি মুখে করে নিলে তবেই সেটা শান্তিতে করা যায়, আর করেও শান্তি হয়। তো বাসন কোসন ধুয়ে নিচ্ছি, যেটুকু ছিল। আমি এঁঠো বাসনও খুব একটা রাখি না, মাছ মাংসের বাসন তো পারতপক্ষে রাখিই না। এটা আমি শুনেছি একজনের থেকে আর কি, এটা করা নাকি ভালো। দেখুন, এগুলো হয়তো কুসংস্কার, হয়তো বা মনের ভুল, কিন্তু ভালো থাকার জন্য আমরা প্রত্যেকটা মেয়েই চেষ্টা করি, প্রত্যেকটা মহিলাই চেষ্টা করি সংসারকে কীভাবে ভালো এবং সুখের করা যায়, তাই না? জামা কাপড় অনেক ছিল, 4টে শুধু চাদরই আজকে কাচা হয়েছিল। তো ভাজ টাজ করে নিচ্ছি, করে জায়গা মতো না রাখা পর্যন্ত ঘর অগোছালো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। লিও আমার সব সময় সঙ্গ দেয় বলে একাকিত্বটা আমি কখনোই ফিল করি না।
আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করি, আপনাদের সঙ্গে আমি আমার সাধারণ জীবন শেয়ার করি, কারণ আমি খুব সাধারণ একজন মহিলা, আমি একজন সাধারণ গৃহবধূ, তাই আমি আমার প্রত্যেক দিনের যেটুকু কাজ আমি করি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আজকে ওদের আগেই খেয়ে নিচ্ছি এবং চেষ্টা করব আগে খেয়ে নেওয়ার। রাত্রে না তাড়াতাড়ি খেয়ে নেওয়াটা ভালো, সকলে বলে। আমার হাজব্যান্ডের তো খেতে অনেকটা দেরি হয়, তখন খেলে আর সকালে উঠে আর পরের দিনও কিছু খেতে পারবো না আর। গুড মর্নিং, আজকে সোমবার, ঘড়ির কাঁটা এখন 7:05, 6টার সময় উঠেছি। এখন ছেলে স্কুল যাবে, তার ব্রেকফাস্ট বানাবো। সঙ্গে থাকুন, সারাদিন আড্ডা দেবো আপনাদের সাথে। রান্নাঘর কিন্তু দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করেই রাত্রে শুয়েছিলাম, গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে, বাসনটা শুধু গোছাবো আর কি। আর দেখুন আকাশের অবস্থা আজকে ঠিক এই রকম, আকাশে এখনও রোদ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। প্রতিদিনের মতোই আরও একটা ব্যস্ততম দিন শুরু হলো। আমরা যারা নর্মাল গৃহবধূ তাদের কিন্তু দেখবেন প্রতিদিনই একই রকম কাজ এবং সেটা একঘেয়ে হয়ে যায় এক এক সময়, কিন্তু চেষ্টা করি যাতে ওই একঘেয়েমিটা কাটিয়ে কাজ করতে পারি। আর গরম জল খেয়ে দিন শুরু করার একটা অভ্যেস রয়েছে, সুফল কিছুই বুঝি না, যেহেতু হেলদি লাইফস্টাইল নয় আমার, তাও অভ্যেস। তো চিলা বানাবো আজকে বেসনের ব্রেকফাস্টে, তারই প্রস্তুতি শুরু হলো। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিলাম, আর বেসনটার মধ্যে সামান্য নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে বেসনটা একটু ভিজে ফুলে যায় আর কি। তো অনেক রকম সবজি দেওয়া যায়, খুব টেস্টি হয় এবং হেলদি হয়, কিন্তু আমার বাড়িতে অত সবজি ছেলে খাবে না, সে কারণে যতটুকু খাবে ততটুকু দিয়ে করা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, ভাজা মশলা করা ছিল সেটা দিলাম, চাট মশলা দিলাম, আর আদা একটু গ্রেট করে দিয়েছি, সুন্দর একটা গন্ধ হয়। আর দেশি ঘিতে ভাজি, ওই হেলথ ইস্যুর জন্য, তো এক্ষুনি আনহেলদি বানাবো ওটাকে। তো এবার একটা একটা করে চিলা ভেজে নেব, ছেলের জন্য বানাবো আর আমার একটা বানাবো। কখন খাবো জানি না, বানিয়ে রেখে দেবো, একবারে কাজ মিটে যাবে। নিজের জন্য আর একার জন্য করতে ইচ্ছে করে না পরে। 1 কাপ চা যখন খাবো তখন ওটা নিয়ে বসবো। এই ছেলের যে চিলাটা বানিয়েছি তার মধ্যে একটু চিজ গ্রেট করে দিলাম, খুব টেস্টি হয় আনহেলদি হলেও। চিজ আমার ছেলে ভীষণ ভালোবাসে, একটু একটু দিই জানেন তো, খুব একটা দিই না, একটু একটু দিয়ে, পরে যখন আরও বড় হবে তখন তো নিজেই একটু কনসিয়াস হয়ে যাবে, খাবে না, সে কারণে এখন শখের জিনিসগুলো একটু একটু দিই, খাক। তাড়াতাড়ি নাও, ঘড়িটা ওগুলো ব্যাগে ধরো। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে ঘরের বিছানা তুলতে এলাম। এই বর্তমানে আমার ঘরের অবস্থা, ছেলের ঘরের অবস্থাটা ঠিক এই রকম। বিছানা পরিপাটি করে না গুছানো অবধি দেখবেন যতই আপনি ঘরকে পরিষ্কার রাখুন মোটেও ভালো লাগে না দেখতে। আর আমার একটু বাতিকি আছে, ঘরের বিছানার চাদর যতক্ষণ না টান টান হয় ততক্ষণ শান্তি হয় না। কতবার যে ঝাড় দিই তার কোনো ঝাড়ি বিছানাটা তার কোনো হিসেব নেই। তো এই আর কি, বিছানাটা গুছাচ্ছি, গুছিয়ে এরপর অন্য কাজে ফিরতে হবে। ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, এখন 12টায় ছুটি হয়ে যাচ্ছে, মানে এক্সাম চলছে যেহেতু, 12:30টার মধ্যে বাড়িতে চলে আসছে। তার আগে খাবার দাবার অবশ্যই হয়ে যায়, রান্না বান্না আর করে ফেললেও কী বলুন তো, তাড়াতাড়ি যে খুব একটা খেয়ে নেয় তা না, খেতে খেতে সেই 2টো, এসে কোয়েশ্চেন পেপার মেলাবে, স্যারদের ফোন করবে, এইসব করতে করতে সেই 2টো। আর এই ঘরটায় না শীতকালে খুব আরাম, ঠান্ডাটা কম লাগে, গরমটা বেশি, আর গরমকালে আবার কষ্টটা বেশি, মানে গরম লাগে, মোদ্দা কথা গরম লাগে, বেশ ইয়ে হয়। আর মশারি আমি এভাবেই ভাঁজ করি দেখুন, কোনো রকমভাবে। সকালে তো আবার খুব মশারি টানাতামই না, কী হয়েছে, জানলাটা যদি খুলে রাখি তাহলে প্রচণ্ড মশা, আর জানলা বন্ধ করে এখন আর শোয়া যাচ্ছে না, সেই ওয়েদার তো আর নেই, সে কারণে কী করেছি, জানলা খুলে মশারি টানি। আমার ছেলে একদম মশারি টানিয়ে শুতে চায় না, কিন্তু বললাম দেখ বাবা এখন কিন্তু মশারি টানাতেই হবে। সিম্পল একটা রান্না, উচ্ছে আলু ভাজা, কিন্তু খুব পছন্দের একটা রান্না জানেন তো আমাদের, আমার খুব ভালো লাগে খেতে। উচ্ছে আলু, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে, আমার খুব ভালো লাগে রান্নাটা। হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটা চিলা নিয়েছি, 1 কাপ লিকার চা খেয়ে নেই। খারাপ হয়নি খেতে, বেশ ভালোই হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। বেরিয়েছিলাম একটু দুজনে কাজে, ছেলেও আছে, দেখানি তোকে।
কি কাজে বেরিয়েছিলাম পরে আপনাদের বলছি। কোথায় গেছিলাম, কি বৃত্তান্ত, সেই সমস্ত কথার উত্তর নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার, সকলে ভালো থাকবেন।